হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। মাত্র কয়েক মিনিটে এবং খুব সহজে অনিয়ন রিং তৈরি করার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। অনিয়ন রিং বা পেঁয়াজের রিং তৈরি করার জন্য আমি এখানে বড় দেখে 4টা পেঁয়াজ খোসা ছাড়িয়ে উপরের দিক আর নিচের দিকটা কেটে ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি রিং করে কেটে নেব। অনিয়ন রিং বা পেঁয়াজের রিং তৈরি করার জন্য পেঁয়াজগুলো যতটা বড় হবে ততটাই ভালো হবে। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজগুলো বড় বড় নিতে। তাছাড়া পেঁয়াজগুলো বড় হলে আরেকটা সুবিধা আছে, আর সেটা হলো একটা পেঁয়াজ থেকে অনেকগুলো রিং তৈরি করা যাবে। আমি এখন পেঁয়াজটাকে চাক চাক করে কেটে নিচ্ছি। প্রথমে চাক চাক করে কেটে নিয়ে তারপর সেগুলো থেকে রিং বের করে নেব। আমি এখন একটা চাক থেকে 2 আঙ্গুলে চাপ দিয়ে রিংগুলো বের করে নিচ্ছি। সবগুলো রিং যে একই মাপের হবে এমন কোনো কথা নেই, কোনোটা বড় কোনোটা ছোট হবে, আর সেরকম করে বানালে কিন্তু রেসিপিটি সুন্দর হবে। একটা চাক থেকে অনেকগুলো রিং বেরিয়েছে। যতটা সম্ভব আমি রিং বের করে নিয়েছি। এখন মাঝখানের যে অবশিষ্ট অংশটা আছে সেটা থেকে রিং বের হবে না, তাই রেখে দিচ্ছি, অন্য কাজে আমি লাগিয়ে নেব। আরেকটা থেকে আমি রিং বের করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রিং বের করে নেব। সবগুলো রিং বের করে নিলাম। দেখিয়ে নিচ্ছি রিংগুলি কিরকম হবে। বেশি পাতলা হলে রিংগুলোকে ডাবল লেয়ার দিতে পারেন। এখন আমি এই রিংগুলো ফ্রাই করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, তার সাথে নিচ্ছি 1 চিমটি মরিচ গুঁড়ো, নিচ্ছি 1/4 চা চামচ জিরে গুঁড়ো, নিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে নিচ্ছি আধা চা চামচ চিনি। সব শেষে দিয়ে দিচ্ছি একটা ফেটানো ডিমের অর্ধেকটা পরিমাণ। আমি যে পরিমাণ অনিয়ন রিং করছি সেখানে অর্ধেকটা ডিমের বেশি লাগবে না, তবে আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে পুরোটা ডিম দিয়ে দেবেন। এখন আমি 1/4 কাপ পরিমাণ জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। 1 কাপ ময়দার সাথে 1/4 কাপ পরিমাণ জল দিয়ে ব্যাটার তৈরি করলে এই রেসিপির জন্য ব্যাটারটা পারফেক্ট হবে। তবে ময়দার কোয়ালিটির উপরে জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা বুঝিয়ে দিয়ে দেবেন। মোট কথা, ব্যাটারটা পাতলা হবে না, একদম ঘন করে বানাতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিলাম। ব্যাটারটা তৈরি করে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তেলটা আমি আগে থেকেই গরম করে রেখেছি। এখন আমি এই ব্যাটারে রিংগুলো চুবিয়ে ফ্রাই করে নেব। এক একটা রিংয়ের ভেতরের দিকে এবং বাহিরের দিকে ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে তারপর ফ্রাই করতে হবে। আমি একসাথে 4-5টা করে ফ্রাই করে নিচ্ছি। আমি একটা ছোট প্যানে ফ্রাই করছি, তাই একসাথে বেশি ফ্রাই করতে পারছি না। আপনারা বড় প্যানে ফ্রাই করবেন, দেখবেন একসাথেই অনেকগুলো ফ্রাই করে নিতে পারবেন, এতে করে সময়টাও বেঁচে যাবে। আগুনটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি। তেলে দেওয়ার মিনিট খানেক পরে আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। দুদিকে ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। আমি যে প্রসেসে এই রেসিপিটি করছি এই প্রসেসে আপনারা যদি তৈরি করেন দেখবেন খেতে খুবই স্মুথ এবং ক্রিস্পি হবে। রেসিপিটি ফ্যামিলির ছোট বড় সবাই ভালোবাসবে। কয়েকবার উল্টে পাল্টে রিংগুলোকে ব্রাউন কালার করে ফ্রাই করে নিলাম। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকিগুলোকেও আমি একইভাবে ফ্রাই করে নেব। ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।